আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদের আসলামউদ্দিন ফার্স্ট এইডার চ্যানেলের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিশেষ করে অনেক সময় আমরা ডিইউবি অর্থাৎ ডিসফাংশন অফ ইউটেরাইন ব্লিডিং, আমরা কোনো কারণেই যদি জরায়ু থেকে রক্তক্ষরণ হয় তাকে ডিইউবি বলি। কি বলি? ডিইউবি অর্থাৎ ডিসফাংশন অফ ইউটেরাইন ব্লিডিং। কোনো কারণবশত যদি আমার রোগীর জরায়ু থেকে রক্তক্ষরণ হয় তাকেই আমরা কি বলি? ডিইউবি বলি। এখন ডিইউবি কি কারণে হতে পারে? আপনার দীর্ঘদিন পিরিয়ড বন্ধ ছিল, হঠাৎ করে পিরিয়ড শুরু হয়েছে, আপনি কন্ট্রাসেপটিভ পিল খেয়েছেন, পিল খাওয়ার ফলে পিল আপনার অ্যাডজাস্ট হচ্ছে না, অথবা পিল খেতে ভুল করেছেন, বা পিল খাওয়ার ফলে আপনার দেখা যাচ্ছে হরমোন ইনব্যালেন্স হয়েছে, এরপর জরায়ুতে ক্যান্সার অথবা মিসক্যারেজ। বিভিন্ন কারণে জরায়ু থেকে যদি রক্তক্ষরণ হয় তাকে আমরা ডিইউবি বলি। তবে কথা হচ্ছে যে পিরিয়ডের রক্তও তো আসে, এটা কি ডিইউবির ভিতরে পড়ে না? এটা স্বাভাবিক, কারণ 28 দিন অন্তর অন্তর পিরিয়ড তো হবেই, এটা তো স্বাভাবিক। এটার জন্য যদি রক্তক্ষরণ হয় সেটা পিরিয়ড, এটা তো ডিসফাংশন, এটা তো ফাংশনের ভিতরে পড়ছে। অর্থাৎ ডিইউবি যখন হয় তখন আমরা প্রাথমিক ট্রিটমেন্ট হিসাবে আমার হাতের কাছে যা থাকে তাই নিয়ে আমরা রোগীকে ম্যানেজমেন্টের চেষ্টা করি। যখন আপনার কাছে রোগীটা আসলে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, আপনি নেল বেডে চাপ দিলেন। কোথায়? নেল বেড। নেল বেডে চাপ দিয়ে দেখলেন এটা ফ্যাকাশে, চোখের স্কেলার দেখলেন ফ্যাকাশে, জিহ্বা দেখলেন ফ্যাকাশে, তখন বুঝলেন যে আপনার রোগীটা রক্ত শূন্যতায় ভুগছে। কারণ আপনার ল্যাবে যাওয়ার মতো সময় নেই, বা ল্যাবে যেতে পারেননি, বা ল্যাব আপনার থেকে বহু দূরে। তখন আপনি প্রাথমিক ট্রিটমেন্ট কি করবেন? তখন প্রাথমিক ট্রিটমেন্ট করার যে প্রক্রিয়া, যেটা আমরা করব, অ্যামোনোকার্পারিক নামক একটা ইনজেকশন, যেটা আমরা বাজারে ক্যাপ্রোলাইসিন, হেমোলাইসিন ইত্যাদি নামে পাই। এই ভিটামিন কে সমৃদ্ধ এই ইনজেকশনটা কি করব? আমরা রোগীকে আইভি পুশ করতে পারি, আইএম পুশ করতে পারি, এবং লোকাল অ্যাপ্লিকেশনও করতে পারি। যেহেতু এখানে ইউটেরাইন ব্লিডিং, আমরা লোকাল অ্যাপ্লাই করার সময় নেই, তাহলে কোথায়? আমরা ওরাল অর্থাৎ ইনজেকশন ভেঙে মুখে খাওয়িয়ে দিতে পারি, এবং শিরাপথেও পুশ করতে পারি, এবং মাংসপেশিতেও পুশ করতে পারি। তবে সব থেকে বেটার আইভি এবং ওরাল, এই দুটো প্রক্রিয়ায় যদি আমি দিই তাহলে রক্তক্ষরণ কি হবে? কম হবে। এরপর আমার যেহেতু রক্তক্ষরণ হচ্ছে, রক্তের ব্যবস্থা আমার কাছে নেই, রোগী আমার শকের দিকে চলে যাচ্ছে, প্রেশার কমে গেছে, ট্যাকিকার্ডিয়া দেখা দিয়েছে, অর্থাৎ পালসের গতি বেড়ে গেছে, তখন আমার দ্রুত ব্যবস্থা করতে হবে। রক্ত আমার কাছে নাই, বা রক্ত এখানে হাসপাতাল দূরে, তখন আপনি কি করবেন? একটা আইভি ফ্লুইড, যেটা আমরা বাজারে এইচএস নামে পাই, অর্থাৎ হার্ডম্যান সলিউশন। যদি তাও না থাকে, নর্মাল স্যালাইন, একটা নর্মাল স্যালাইন অথবা এইচএস বা হার্ডম্যান সলিউশন, এই ইনজেকশন। এবং আমরা কি ইনজেকশন বলেছিলাম মনে আছে তো? অ্যামোনোকার্পারিক অ্যাসিড সমৃদ্ধ যে ইনজেকশনটাই নাম হচ্ছে ক্যাপ্রোলাইসিন। আবার কি বলুন? ক্যাপ্রোলাইসিন। অর্থাৎ এই ইনজেকশনটা কিভাবে করবেন? পুশ করবেন। হ্যাঁ, আইএমও পুশ করতে পারি, আইভিও পুশ করতে পারি, এবং ওরালও খাওয়াই দিতে পারি। তাহলে আমার কাছে যদি ডাক্তার না থাকে, পুশ করার মতো ব্যবস্থা নেই, তাহলে আমি কি করব? শর্ট করে ভেঙে হাফ গ্লাস পানির সাথে বা এক কাপ পানির সাথে মিশিয়ে রোগী খাওয়িয়ে দেবো। খাওয়িয়ে দিয়ে তখন আমি যদি মনে করি যে ডাক্তারখানায় নিয়ে যাব, আপনি অ্যাম্বুলেন্স তো দূরের কথা, আপনি একটা ভ্যান পেয়েছেন, তা আপনি নিয়ে যান, শুকরিয়া। যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে, এবং একজন বিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে। থ্যাংক ইউ ভিউয়ার্স, আসলামউদ্দিন ফার্স্ট এইডার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাধুবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।